আমরা অনেকেই ওয়েবসাইটে ভিজিট করি একটা ভিপিএস অথবা আরটিপি অর্ডার করার জন্য, কিন্তু অনেক সময় আমরা এটা ঠিকঠাক মতো অর্ডার করতে পারি না। তো যারা আমরা ঠিকঠাক মতো আমাদের ওয়েবসাইট থেকে ভিপিএস অথবা আরটিপি অর্ডার করতে পারি না, তাদের জন্য আমাদের এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি খুব সহজেই একটা অর্ডার প্লেস করতে পারবেন। তো প্রথমেই আমরা যদি ভিপিএস অর্ডার করতে চাই তাহলে মেনু থেকে ভিপিএস সিলেক্ট করে নিব, অথবা যদি আরটিপি অর্ডার করতে চাই তাহলে মেনু থেকে আরটিপিটা সিলেক্ট করে নিব। তো আমি আরটিপি সিলেক্ট করলাম। আরটিপি সিলেক্ট করার পর আরটিপির যে ল্যান্ডিং পেজটা আছে সেটা ওপেন হবে, এবং এখান থেকে আমরা আরটিপির ফুল প্যাকেজ ডেসক্রিপশনগুলো দেখতে পারবো ডিটেলসে, এবং কোনটার প্রাইস কত সেগুলো দেখতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে প্যাকেজটা অর্ডার করতে যাচ্ছি সেটাতে আমরা অর্ডার নাওতে ক্লিক করব। অর্ডার নাওতে ক্লিক করার পরে আমরা যে পেজটা দেখতে পারবো, এখানে হোস্ট নেম, রুট পাসওয়ার্ড এবং প্রিফিক্স যোগ করতে হবে। তো হোস্ট নেমে আমরা যে কোনো একটা নাম দেব। আমরা চাইলে এখানে আমাদের বিজনেসের নাম দিতে পারি, যেমন আমি এখানে লিখলাম টেস্ট নেম। তো তখন এটাই আমার হোস্ট নেম হিসেবে অ্যাড হয়ে যাবে। এবং রুট পাসওয়ার্ডে আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারবো। ধরা যাক আমি রুট পাসওয়ার্ডে দিচ্ছি টেস্ট নেম 1 2 3 4, এটা দিলাম আমি রুট পাসওয়ার্ড। রুট পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু পরবর্তীতে আমরা আরটিপি অ্যাক্সেস করব বা ভিপিএস অ্যাক্সেস করব। আর যেহেতু এটা আমাদের ভিপিএস অথবা আরটিপি, এখানে আমাদের নেম সার্ভার প্রিফিক্সটা খুব একটা দরকার হয় না। যদি আরটিপি হয় সেক্ষেত্রে আমরা জাস্ট যা আছে বাই ডিফল্ট NS1 NS2 এটাই লিখে দিব। দেওয়ার পরে আমরা অপারেটিং সিস্টেম সিলেক্ট করব। এখান থেকে আমরা উইন্ডোজ 2022টা সিলেক্ট করতে পারি, অথবা যদি ভিপিএস হয় সেক্ষেত্রে আমরা লিনাক্সের যে কোনো একটা অপারেটিং সিলেক্ট করে দিব। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমরা চাইলে এখানে দেখতে পারবো যে আমাদের কোনটা আমাদের কার্টে অ্যাড করা আছে। যদি একাধিক থাকে তাহলে সেটা আমাদের দরকার নেই, সেটা রিমুভ করে দিব। আর যদি একটাই থাকে তাহলে আমরা সেটাকে চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার পরে আমাদেরকে অবশ্যই এটাকে লগ ইন করতে হবে। যদি আমাদের লগ ইন না করা থাকে সেক্ষেত্রে আমরা রেজিস্টার করে নিব। রেজিস্টারের জন্য আমরা এখানে আমাদের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিতে হবে। তো ঠিক আছে, চলুন তাহলে আমরা এগুলো দিয়ে নিই। তো আমি দিচ্ছি আমার ফার্স্ট নেম, আমার লাস্ট নেম, আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, টেস্ট মেইল হিসেবে দিচ্ছি, একটা ফোন নাম্বার দিচ্ছি, পোস্ট কোড, যদি পোস্ট কোড না জানা থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট একটা নাম্বার দিয়ে দিবেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এবার এখানে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করব সেই পাসওয়ার্ডটা দিতে হবে। যদি আমরা চাইলে এখান থেকে জেনারেট করে নিতে পারি স্ট্রং পাসওয়ার্ড, এখান থেকে অটোমেটিক জেনারেট হয়ে এখানে ইনসার্ট হয়ে যাবে, অথবা আমরা চাইলে নিজের হাতেও লিখে দিতে পারবো। পরবর্তীতে এই পাসওয়ার্ড দিয়ে আপনার প্যানেলে আপনি লগ ইন করতে পারবেন। তো সব কিছু সেট আপ হয়ে গেল। তারপরে এটাকে টিক মার্ক দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিব। এরপরে টিক মার্ক দিয়ে কমপ্লিট অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চাইলে এখানে পেমেন্ট SSL কমার্সের মাধ্যমে পেমেন্টটা দিয়ে দিলে আমাদের ভিপিএসটা রানিং হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে বিকাশে, নগদে, উপায়ে কিংবা মোবাইল ব্যাঙ্কিং অথবা কার্ড ইউজ করে আমরা পে করতে পারি, বা নেট ব্যাঙ্কিং ইউজ করে আমরা পে করতে পারি। পেমেন্ট করে দিলেই আমাদের সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তারপরে আমরা আমাদের সার্ভিসটা আমাদের প্যানেল থেকেও চাইলে লগ ইন করে ইউজ করতে পারবো।